নমস্কার বন্ধুরা, মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে একটু রুচি বদল করা হলো। তো দেখো কি বানিয়েছি। তো দেখো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। যেটা একটু বড় ছিল সেটাকে ভেঙে নিয়েছি হাত দিয়ে, এই দেখো টুকরো করে নিয়েছি, কেটে নিয়ে নিই। তারপরে এখানে মশলা করা আছে। এখানে আছে ধনে, জিরে, লঙ্কা আর আদা। তো এখানে দুটো তিনটে শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর এখানে আছে দেখো ডালের বড়ি, এটা হচ্ছে কলার ডালের বড়ি। আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, একটা গোটা টমেটো এখানে পেস্ট করে নিয়েছি। তো তেলটা আমি বসিয়ে দিয়েছি, ডালের বড়িগুলোকে ভেজে নেব। প্রথমে ডালের বড়িগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাইড করে রেখে দেবো। তারপরে এই যে দেখো এই ডাল ভাজার কড়াইতে মানে বড়ি ভাজার কড়াইতেই আমি তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দিয়ে দেবো জিরে, গোটা জিরে, তেজপাতা। আর এই দেখো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো ফোড়নটা হয়ে এলে পরেই আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো, দেখতেই পাচ্ছি। মশলাটা একটু ভাজা হবে, তারপরে দেখো এবার আমি এখানে টমেটো পিউরিটা অ্যাড করব। আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই কারণে মশলাটা ভালো করে কষিয়ে দেবো। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তারপরে এগুলোকে আবার একটু ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ অবধি মশলা থেকে তেল না বেরোবে। এটাকে আমি কষাতেই থাকবো। তারপরে আমি এখানে সামান্য চিনি অ্যাড করব, যাতে কালারটা সুন্দর থাকে। মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে দিলে পরে মশলার কালারটা সুন্দর থাকে। না হলে অনেক সময় কী হয়, মশলা কষাতে কষাতে মশলাটা কালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে অল্প একটু কষিয়ে নেব। রোজ রোজ তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, একদিন ইচ্ছে করে একটু অন্যরকম খাই, তাই না? তো ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। তো এটা আমি বেশিক্ষণ না, 5-7 মিনিট মতো এটাকে কষাবো, যাতে করে আলুর ভেতরে সব লবণ মশলা এগুলো ঢুকতে পারে। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে। তো দেখো ঝোলটা ফুটে গেছে। এবার হচ্ছে ডালের বড়িটাকে দিয়ে দেবো। ডালের বড়িটা দেখবে খানিকক্ষণ ফোটার পরে একদম বড় বড় হয়ে গেছে ফুলে। তার মানে যখন পুরো সেদ্ধ হয়ে যাবে, দেখবে কত সুন্দর ফুলে বড় বড় টোপ্পা টোপ্পা হয়ে গেছে একদম। আর মোটামুটি আমার ঝোলটাও রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। তো দেখো ঝোলটাকে আমি নামিয়ে নিয়েছি, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর অবশ্যই তোমরা জানাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ অল। অসংখ্য ধন্যবাদ।